নমস্কার বন্ধুরা, তোমরা যারা কলেজে ভর্তি হয়ে গেছো তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তোমরা যারা কলেজে ভর্তি হয়েছো তোমাদের জন্য আজকের এই ভিডিওতে টোটাল 5টি বিষয় নিয়ে আলোচনা করব। যেমন যে তোমরা যে আপগ্রেডেশন নেওয়ার জন্য, অর্থাৎ আহ, তোমরা ভর্তি হওয়ার সময় যে ইয়েস এ তোমরা ক্লিক করেছো অর্থাৎ আপগ্রেডেশন রাউন্ড নেওয়ার জন্য, তো তোমাদের সেই আপগ্রেডেশন রাউন্ডের সিট অ্যালোকেশন লিস্ট কবে পাবলিশ হবে। দ্বিতীয়ত, আপগ্রেডেশন রাউন্ডের যে তোমাদের লিস্টটি পাবলিশ হওয়ার পর যে অ্যাডমিশন কত তারিখ পর্যন্ত চলবে। তৃতীয়ত, যে তোমাদের জেনে খুশি হবে যে তোমাদের জন্য একটি অ্যাডমিশন সার্টিফিকেট দেওয়ার ভাবনা করেছেন ডাব্লিউবি সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালের কর্তৃপক্ষ, অর্থাৎ যে শেয়ারগুলো অ্যাডমিশন পোর্টালের যে পরিচালনা করছেন তারা তোমাদের জন্য একটি অ্যাডমিশন সার্টিফিকেটের ব্যবস্থা করেছেন। সেই অ্যাডমিশন সার্টিফিকেট তোমরা কবে পাবে সে নিয়ে আলোচনা করব। এবং চতুর্থ, তোমাদের যে অ্যাডমিটেড স্টুডেন্ট, অর্থাৎ বন্ধুরা তোমরা যারা অ্যাডমিশন হয়ে গেছো, তোমাদের যে কনসার্ট কলেজ, অর্থাৎ তুমি যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন কবে শুরু হবে, অর্থাৎ কত তারিখ পর্যন্ত চলবে। এবং লাস্ট বিষয় নিয়ে আলোচনা করব যে তোমাদের সম্পূর্ণ ভেরিফিকেশন হওয়ার পর তোমরা ক্লাস কবে থেকে করতে পারবে। বন্ধুরা, এই সমস্ত বিষয় শুরু করার আগে তোমাদের বলবো তোমরা ভিডিওটিকে বন্ধুদের কাছে শেয়ার করে দাও, প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে এই সমস্ত কিছু তারা জেনে নিতে পারে। এবং বন্ধুরা, তোমাদের বলবো তোমরা আগে এই ভিডিওটি দেখে নাও, তারপরে তোমাদের এই নিয়ে আলোচনা করব। হ্যাঁ রে অনন্যা, শুনেছিস সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে আরো কিছু তারিখ চেঞ্জ হয়েছে? কি কি রে? আপগ্রেডেশন রাউন্ডের সিট অ্যালোকেশন লিস্ট বেরোবে 24শে জুলাই। আপগ্রেডেশন রাউন্ডের অ্যাডমিশন চলবে 24শে জুলাই থেকে 28শে জুলাই পর্যন্ত। বাহ! জানিস আরো সিদ্ধান্ত হয়েছে। এবার অ্যাডমিটেড স্টুডেন্টদের প্রভিশনাল অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেট ইস্যু করা হবে 30শে জুলাই। এটা তো একদমই নতুন ভাবনা চিন্তা। হ্যাঁ রে, আর জানিস অ্যাডমিটেড স্টুডেন্টদের কনসার্ন কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে 31শে জুলাই থেকে 6ই আগস্ট। আর ক্লাস কবে শুরু হবে? ক্লাস শুরু হবে 7ই আগস্ট 2024। ওয়াও! আমি এক্ষুনি সবাইকে বলে দিচ্ছি। বন্ধুরা, তোমরা বুঝতেই পারলে যে প্রথমত যে আপগ্রেডেশন রাউন্ড তোমরা যে নিয়েছো, সেই আপগ্রেডেশন রাউন্ডের জন্য সিট অ্যালোকেশন লিস্ট পাবলিশ হবে 24শে জুলাই, অর্থাৎ জুলাই মাসের 24 তারিখ তোমরা পেয়ে যাবে, অর্থাৎ আপগ্রেডেশন লিস্ট তোমাদের পাবলিশ হয়ে যাবে। দ্বিতীয়ত, সেই আপগ্রেডেশন রাউন্ডের অর্থাৎ লিস্ট পাবলিশ হওয়ার পর তোমাদের অ্যাডমিশন চলবে 24শে জুলাই থেকে 28শে জুলাই পর্যন্ত। অর্থাৎ বন্ধুরা, জুলাই মাসের 24 তারিখ থেকে তোমরা 28 তারিখের মধ্যে তোমরা কিন্তু আবারও ভর্তি হয়ে যেতে পারবে। বন্ধুরা, তোমরা যারা আপগ্রেডেশন নেওয়ার পর তোমরা যারা কলেজে ভর্তি হবে, এটাই কিন্তু লাস্ট সুযোগ। তোমরা কিন্তু এই 24 তারিখ থেকে 28 তারিখে ভর্তি হয়ে যাবে। বন্ধুরা, এখানে তোমাদের বলি, তোমরা যদি অন্য কলেজে ভর্তি হয়ে যাও, তাহলে তোমাদের যদি এই কলেজে 5,000 টাকা কেটেছে, ওই কলেজেও 5,000 টাকা রয়েছে, তাহলে তোমাদের কোনো টাকা লাগবে না। যদি সে কলেজে 6,000 টাকা থাকে, তাহলে তোমাদের 1,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। আশা করি তোমাদের বুঝাতে পারলাম। এরপরে বলি বন্ধুরা, তৃতীয়ত, যে প্রভিন্সিয়াল অ্যাডমিশনের তোমাদের যে আগে বললাম, তোমরা জেনে খুশি হবে যে তোমাদের জন্য কনফার্মেশন সার্টিফিকেট দেওয়ার ভাবনা রয়েছে ডাব্লিউবি সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালে। সেই সার্টিফিকেট তোমাদের দেওয়া হবে, অর্থাৎ ইস্যু করা হবে 30শে জুলাই, অর্থাৎ জুলাই মাসের 30 তারিখে। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট, অর্থাৎ তোমরা যতজন কলেজে ভর্তি হয়েছে তোমাদের সবাইকে একটি করে অ্যাডমিশন সার্টিফিকেট দেওয়া হবে, অর্থাৎ 30শে জুলাই তোমরা পেয়ে যাবে। নিজেদের প্রোফাইল লগ ইন করে দেখবে, সেখানে অ্যাডমিশন সার্টিফিকেট অপশন রয়েছে, সেখানে ক্লিক করে তোমরা কিন্তু সার্টিফিকেট পেয়ে যাবে। এরপরে বলি চতুর্থ, তোমাদের বলি বন্ধুরা, যে অ্যাডমিটেড স্টুডেন্টের জন্য, অর্থাৎ তোমরা যারা অ্যাডমিশন হয়ে গেছো, তোমাদের যে কনসার্ট কলেজ, অর্থাৎ তোমরা যে সমস্ত কলেজে ভর্তি হয়েছে, অর্থাৎ তোমরা দেখবে অ্যাডমিশন প্রেস স্লিপে তোমাদের কলেজ দেওয়া রয়েছে, নাম দেওয়া রয়েছে। সেই কলেজে তোমরা যারা ভর্তি হয়েছো, তোমরা কিন্তু সেই কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে। তো ফিজিক্যাল ভেরিফিকেশন তোমরা করতে পারবে 31শে জুলাই থেকে 6ই আগস্ট,
অর্থাৎ বলে তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশন করতে পারবে জুলাই মাসের 31 তারিখ থেকে আগস্ট মাসের 6 তারিখ পর্যন্ত। এখানে বলি বোনরা, তোমাদের কলেজে কিন্তু ভেরিফিকেশন তোমাদের কলেজটাকে জানিয়ে দেওয়া হবে, অর্থাৎ বিভিন্ন কলেজে বিভিন্ন দিন হতে পারে। অর্থাৎ মোট কথা বলে জুলাই মাসের 31 তারিখে আগস্ট মাসের 6 তারিখের মধ্যে হয়ে যাবে। অর্থাৎ কোনো কলেজ আগস্ট মাসের 1 তারিখে ডাকবে, কোনো কলেজ আগস্ট মাসের 3 তারিখে ডাকবে। তো তোমরা কিন্তু সেই অনুযায়ী তোমরা অর্থাৎ কলেজটাকে জানিয়ে দেওয়া হবে যে তোমার ভেরিফিকেশন এই দিনে রয়েছে, তোমরা সেদিন যে কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশন করে নেবে। এবং বন্ধুরা তোমরা যারা জানতে চেয়েছিলে যে ক্লাস কবে থেকে শুরু হবে, তো তোমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে আগস্ট মাসের 7 তারিখ থেকে। অর্থাৎ বন্ধুরা তোমরা ক্লাস শুরু করে নিতে পারছো আগস্ট মাসের 7 তারিখ থেকে। তো তোমরা অবশ্যই কলেজে প্রথম দিন অবশ্যই কলেজে যাবে, অর্থাৎ আগস্ট মাসের 7 তারিখ থেকে তোমরা কিন্তু কলেজ শুরু করে নিতে পারছো। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।